জাহান্নামে কেন যাবে? আল্লাহ যখন বেঈমানদেরকে, কাফেরদেরকে সামনের দিক থেকে সার্টিফিকেট দিবে না পিছন দিক থেকে? পিঠের দিক থেকে, পিঠের দিক থেকে। আল্লাহ বেঈমানদেরকে পিঠের দিক থেকে, পিছন দিক থেকে যখন সার্টিফিকেট দিয়ে দিবে, আর ইমানদারকে সামনের দিক থেকে ডান হাতে, তখন আল্লাহ সারা পৃথিবীর সবাইকে আমলনামা যদি বিতরণ করে দিবে, আল্লাহ তখন বলবেন ইকরা, পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। এর প্রমাণ সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াত, ইকরা, তুমি পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য আজ তুমি যথেষ্ট, কিতাব পড়ো তুমি তোমার। বেঈমান সেই দিন কিয়ামতের দিন আমলনামা যেদিন বিতরণ করে দেওয়া হবে, আরবি জানেন কিংবা না জানেন, সবাই সেই দিন আরবিক পড়বে আর মানে করতে পারবে, আর তার মনে মনে পাপটা যেন ভেসে আসবে। আল্লাহ কোরআনের ভিতরে সূরা আল কাহাফের 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যখনই ওই বেঈমানেরা আমলনামা পড়বে, পড়তে পড়তে তারা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। বেঈমানরা বলবে, কি আশ্চর্য ধরনের কিতাব, জীবনের যা কিছু করেছি ছোটটাও লেখা আছে, বড়টাও লেখা আছে। বেঈমানরা তখন বলবে, আল্লাহ এগুলো যেন আমরা করি নাই, এগুলো আমাদের দ্বারাতে এগুলো গুনাহ হয়নি। তখন আমার আল্লাহ বলবেন, জমিন রে তুমি তা বর্ণনা করে দাও। আল্লাহ সূরা জিলজালের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আকবারাহা, যেই জায়গাতে আপনি যা পাপ করেছেন জমিন সেদিন কথা বলবে। জমিন, আল্লাহর জমিন দুনিয়া কেন কথা বলবে? বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন আল্লাহর উপদেশে, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে দুনিয়া সেদিন কথা বলবে। আর আপনি যেই জায়গাতে পাপ করেছেন সেই জায়গাটা যখন কথা বলবে, তারপরে যখন বেঈমানরা বিশ্বাস করবে না, তখন আমার আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বেঈমানদের মুখে তালা মেরে দেবে, বেঈমানদের মুখে মোহর মেরে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর বেঈমানদের হাত কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এইরকম ভাবে বেঈমানকে যখন অপমান করা হবে, তখন আমার আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, 61, 62, 63, 64 নম্বর আয়াত, বেঈমানদেরকে অপমান করার পর আমার আল্লাহ বলবে, তামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ যেদিন মুজরিমকে আলাদা করে দেবে আর বেঈমানদেরকে বলবে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদু শাইতান। আল্লাহ বলবেন, আরে বানি আদমের দল, আমি কি তোমাদের বলিনি আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, তোমরা শয়তানের পদঙ্গ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তখন আমার আল্লাহ বলবেন, ওয়ানি'বুদুনি ওয়ানি'বুদুনি, আমি কি তোমাদের বলিনি তোমরা আমার ইবাদত করো? হাদা সিরাতুম মুস্তাকিম, এটা হলো সোজা সরল পথ, আমি কি তোমাদের বলিনি? আর একটা কথা আমার আল্লাহ বলবেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আল্লাহ বলবেন তোমাদের কত দলকে শয়তান পথভ্রষ্ট করে দিয়েছে, এ খবর কি তোমার জানা ছিল না? এবার আমার আল্লাহ বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে দুনিয়াতে তোমাকে ওয়াদা দেওয়া হয়েছিল, এই দুনিয়াতে তোমাকে বলা হয়েছিল, আলেম ওলামা জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছিল, এই সেই জাহান্নাম, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। তোমাদের কুফরি করার কারণে, তোমাদের অস্বীকার করার কারণে আজ তোমরা জাহান্নামে তা প্রবেশ করো। কিয়ামতের দিন
আল্লাহ জাহান্নামকে নিয়ে চলে আসবেন। আল্লাহ নবী বলেছেন, হাদিসের ভিতরে এসেছে 2573 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইতমাবি জাহান্নাম ইয়াউমা ইদিন লাহা 70,000 সিমামিন। আল্লাহ নবী বলছেন, জাহান্নামকে যখন টেনে আনা হবে 70,000 লাগাম থাকবে, মা কুল্লি সিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। জাহান্নামকে টেনে আনা হবে। আমার আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, তুজি আয়াউমা ইদিন বি জাহান্নাম, যেই দিন জাহান্নামকে টেনে আনা হবে রে, তখন মানুষেরা বলবে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওই সেই জাহান্নাম যার ব্যাপারে দুনিয়াতে আব্দুল কাইয়ুম আলোচনা করেছিল, কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে। ওই সেই জাহান্নামকে সেদিন বেঈমানেরা স্মরণ করবে, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামকে স্মরণ করে কোনো লাভ হবে না। জাহান্নাম এত খাতারনাক হবে, জাহান্নাম এত ভয়ঙ্কর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন, কিয়ামতের দিন যখন জাহান্নামকে আনা হবে, তখন যেন বেঈমানেরা জাহান্নামকে স্মরণ করবে। আমার আল্লাহ কোরআনের ভিতরে সূরা নাবার 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম সেদিন উট পেটে বসে থাকবে, জাহান্নাম সেদিন অপেক্ষায় থাকবে, জাহান্নাম সেদিন উট পেটে বসে থাকবে, জাহান্নাম সেদিন অপেক্ষা করবে। তিরমিজি শরীফের হাদিসে এসেছে 2574 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, জাহান্নামকে যেদিন আনা হবে, জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের চক্ষু থাকবে, জাহান্নামের কর্ণ থাকবে, জাহান্নামের মুখ থাকবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। জাহান্নাম কথা বলবে আর বলবে। 3 শ্রেণীর মানুষদের জন্য জাহান্নাম নিজে বলবে, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে নিয়োজিত করেছে। 1 নাম্বার হলো সেই অহংকারীগুলো, যারা দুনিয়াতে অহংকার করে চলেছে, যারা গরিব মিসকিন এতিমকে দেখতে পারে নাই, যারা রিক্সা চালক অটো চালককে দেখতে পারে নাই। 1 শ্রেণীর মানুষ যারা গরিবকে দেখলেই যাদের অর্থ অহংকার বেড়ে যায়, ওই অহংকারীগুলো আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। 2 নাম্বার হলো জাহান্নাম নিজে বলবে, যারা দুনিয়াতে শিরক করেছে, যারা আমার আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথাটাকে নত করেছে, যারা কবরে গিয়ে সাজদা দিয়েছে, যারা মাজারে গিয়ে সাজদা করেছে, যারা নিজের হাতে মূর্তিটাকে বানিয়ে তাকে সাজদা করেছে, সেই বেঈমানেরা সেই তারা শিরক নেওয়ালাগুলো তাদেরকে দাও, আমার জাহান্নামে ভরে তাদেরকে আমি নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, জাহান্নাম বলবে, যারা ছবি দুনিয়াতে অঙ্কন করেছিল, এই ছবি অঙ্কন কারণেওয়ালা আমাকে দাও। জাহান্নাম সেদিন কথা বলবে, জাহান্নাম বলবে আর করবে, আমাকে দাও। জাহান্নাম নিজে হুঙ্কার মারবে। তাদেরকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, ওয়াসিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে দলে 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 হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। বেঈমানদেরকে যখন দলে দলে যখন হাঁকাতে হাঁকাতে জাহান্নামের নিকটে যখন নিয়ে যাওয়া হবে, ইদা জাআতাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাহান্নামের গেট মানে যখন নিয়ে যাওয়া হবে, ফাফতিহাত আবওয়াবুহা, জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। জাহান্নামের দারোয়ানেরা বলবে, তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা আসেনি? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী অবলম্বন হয়নি? তোমাদেরকে এত কঠিন জাহান্নামের কথা কি কেউ আলোচনা তোমাদের কাছে করেনি? এত কঠিন জাহান্নাম কেন তোমরা যাবে? তখন তারা বলবে, ক্বালু বালা, আমাদের কাছে জাহান্নামের কথা বলেছিল, কদ জাআনা নাজির, আমাদের নিকটে তারা এসেছিল, আমরা তাদেরকে 3টা কথা বলেছিলাম। তখন বেঈমানেরা কেঁদে কেঁদে, জাহান্নামীরা কাফেররা 3টা কথা বলবে, ফাকাযযাবনা ওয়া কুল্লামা
নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি জালালিন কাবীর। তখন বেঈমানরা বলবে ফাকাযাবনা, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম, ওয়া কুল্লা, এবং তাদেরকে বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহ এই সমস্ত কিছুই যেন নাজিল করে নাই, ইন আনতুম ইল্লা ফি জালালিন কাবীর। তৃতীয় নম্বর তারা বলবে আমরা তাদেরকে বলেছিলাম তোমরাই তো মহাবিভ্রান্তির ভিতরে পড়ে আছো, আল্লাহ এসব নাজিল করে নাই, তোমরাই তো মহাবিভ্রান্তির ভিতরে পড়ে আছো। জাহান্নামীরা তখন জাহান্নামীদেরকে ফেলে দেবে। আল্লাহ বলবেন খুঁজু ফাগুল্লো, তাকে পকড়াও, তাকে ধরো, তাকে এমন ভাবে ধরো, সুম্মাল জাহিম সাল্লু, বেঈমানকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও, সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরান ফাসলুকু, এবং কাফেরদেরকে ৭০ গজ শিকলে তাদেরকে বেঁধে দাও। জাহান্নামী যখন জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে, জাহান্নামী যখন জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে, পা থাকবে আসমানের দিকে, পা থাকবে উপরের দিকে, আর পিছু নিচের দিকে থাকবে তার মাথা। আর জাহান্নামের ভিতরে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার নাম হলো সউদ নামক পাহাড়। সেই পাহাড়টা আগুনের পাহাড়। এই আগুনের পাহাড়ে তাদেরকে আবার উঠতে দেওয়া হবে, উঠতে লাগবে ৭০ বছর। আবার তাদেরকে জাহান্নামের ওই সউদ পাহাড় থেকে তাদেরকে আবার নামিয়ে দেওয়া হবে, তাদেরকে নিচে পৌঁছাতে লাগবে ৭০ বছর। এইভাবে তারা উঠবে আর নামবে, উঠবে আর নামবে। আর তারা অতি চিৎকার করে বলবে, তারা কেঁদে 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 বলবে, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, তারা বলবে ওয়াকালু লাউ কুন্না, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে আমরা যদি শুনে নিতাম, আমরা যদি তাদের কথাকে মেনে নিতাম, তাহলে এত আমাদের কঠিন যন্ত্রণায় জাহান্নামে আমাদের কি আসতে হতো না। তখন তারা ফাতারফু বিদামবিহিম, তখন তারা তাদের নিজের অপরাধ তারা নিজেরাই স্বীকার করবে। জাহান্নামের ভেতরে চিৎকার করবে আর বলবে, সূরা ফাতিরের ৩৭ নম্বর আয়াত, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ তখন কোরআনের ভিতরে বলছে, জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে, আল্লাহ রব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করুন, কুন্না না'মাল। এবার যদি আমরা বেরিয়ে যাই, এবার যদি জাহান্নাম থেকে যদি বের হতে পারি, তাহলে আমরা ভালো ভালো কাজ করব। বেঈমানরা বলবে গায়রাল্লাযী কুন্না না'মাল, আমরা আগে যা করেছিলাম আর জীবনে তা করব না, আল্লাহ আমাদেরকে এবার জাহান্নাম থেকে বের করা হোক। তখন আমার আল্লাহ বেঈমানদেরকে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ বলবে আমি কি তোমাদের দুনিয়াতে সময় দিইনি? আমি আল্লাহ কি তোমাদের দুনিয়াতে ৭০-৮০ বছর সময়টা দিইনি? এই সময়টা তোমরা চেষ্টা করলে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতে।